সেলফ ইমপ্রুভমেন্ট চ্যালেঞ্জের আজকে ছিল ডে 6। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপ্তিস লিটল কর্নার অফ দি ইন্টারনেট। রোজকার মতো আজ সকালেও করেছিলাম কিছু এক্সারসাইজ। তো আমার মনে হলো মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্সের জন্য কিছু এক্সারসাইজ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে দেবী আসন, তারপর বদ্ধকোণাসন, তারপর রয়েছে চাকি চালানাসন, আর রয়েছে সেতু বান্ধাসন। এই আসনগুলো করলে কিন্তু মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স, তারপর কোষ্ঠকাঠিন্য, তারপর আরও হজমের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু দূর হতে পারে। এরপর আমি করেছিলাম কিছু প্রাণায়ামের মাধ্যমে কিন্তু আমাদের অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়ে থাকে শারীরিক ও মানসিক। আচ্ছা, সবগুলোর কোনটার কি উপকারিতা সেটা না হয় আলাদা কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল এখানে আমার পিসি শাশুড়ি চলে যাচ্ছিল বাড়িতে, তাই ছাদ থেকে কিছু নতুন ছোট ছোট গাছের চারা দিয়েছিলাম ওনাকে। তারপর একজন গৃহিণীর যে সমস্ত কাজ থাকে, সব কাজ মানে বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সেরে চলছে রান্না বান্না। ওই যে আগে তোমাদের বলেছি যে আমার মাছ খেতে একদমই আর ভালো লাগে না। এখন কেন জানি না নিরামিষ খাবারই আমি যেন বেশি তৃপ্তি পাই। তবে মাছ মাংস খেতে না ভালো লাগলেও না পারলেও এখন ডিমটা কিন্তু খাওয়া ছাড়তে পারিনি। তবে যেহেতু শ্বশুরবাড়িতে মাছ ছাড়া তেমন কিছুই ওঠে না, তাই ডিম খেতে হলে বাবার বাড়ি গিয়ে খাই। খেতে না ইচ্ছে করলেও কিন্তু রান্না বান্না অবশ্যই করি। তো যাই হোক, রান্না এদিকে হয়ে গিয়েছে। তারপর টান সেরে এখানে আমি একটু কলকা প্র্যাকটিস করছিলাম। দেন আমরা চলে গিয়েছিলাম ওই বাড়িতে, যেহেতু আজ সানডে। তো যাওয়ার পথে এখানে জগ নিয়ে গেছিলাম দুধ নেওয়ার জন্য। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম কিন্তু বাবার বাড়ি। আমাদের দুজনের যেতে ওই দুপুর গড়িয়ে গিয়েছিল, কিন্তু আমরা যাইনি বলে মা এখনো না খেয়ে বসে আছে। মাথাটা কি আর সাধে গরম হয়? বাবা এখানে রেডি হয়ে চলে যাচ্ছিল হাটে। এরপর আমরা খেতে বসে পড়েছিলাম। সেই ছোটবেলা থেকে দেখছি আমি না ফিরলে মাও না খেয়ে বসে থাকে। আর এখন তো এদিন করে ওই বাড়িতে যাই, আমার যত লেটই হোক, সন্ধে হয়ে গেলেও মা হয়তো সারাদিন না খেয়ে বসে থাকবে, আমি যতক্ষণ না খেয়েছি। দেখো, আমাদের বাড়ির ছাদের চালতা গাছে কিন্তু অনেকগুলো চালতা ধরেছে। আর সন্ধেবেলা কিন্তু হচ্ছিল এখানে সন্ধ্যা আরতি, আর আরতির জন্য বসে পড়েছিলাম। দেন কিন্তু আমি এখানে ইউজ করেছিলাম একটা ফেসিয়াল, আর এই ফেস প্যাকটা কিন্তু সম্পূর্ণ বাড়িতেই বানানো। তো আবার শুরু হয়ে গেছে মায়ের উপরে অত্যাচার। নেই, ডিম নেই, খাওয়া নেই, কিছু নেই, যখন যা ইচ্ছে হয় মায়ের ওপরে ইউজ করে নিই। বলো তো, মা ছাড়া কি কেউ এটা সহ্য করবে? সেখানে বলে নিই আমি কি কি ইউজ করেছিলাম। তো এখানে প্রথমেই র মিল্ক দিয়ে আমি ভালো করে ফেসটা ওয়াশ করে নিয়ে কফি, মধু আর চিনি দিয়ে একটু স্ক্রাব করে নিয়েছিলাম। আর শেষে কাঁচা হলুদ, কাঁচা দুধ আর মুলতানি মাটি দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম, যেটা কিছুক্ষণ রেখে কিন্তু রিমুভ করে দিয়েছিলাম। দেন সন্ধ্যেবেলা একটু চা খেয়ে চলে এসেছিলাম বাবার বাড়ি, মানে শ্বশুর বাড়িতে। আবার আমাকে নামিয়ে দিয়ে ও চলে গিয়েছিল